সংবিধান সংস্কার পরিষদ অথবা সংবিধান সংস্কার সভা। সংবিধান সংস্কার প্রস্তাবের বাইরে অন্যান্য প্রশ্নে যত সংস্কার প্রস্তাব আছে, প্রশাসনিক, পুলিশ সহ, এই সংস্কার প্রস্তাবগুলো সরকার অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়ন করতে পারে। পরবর্তীকালে জনপ্রতিনিধিরা এইটাকে র্যাটিফাই করবে। এক। দুই হচ্ছে, সংবিধান সংস্কার প্রস্তাবের মধ্যে যেসব প্রশ্নে আমরা ঐকমত্যে এসেছি সেই সব প্রশ্ন বাস্তবায়ন করতে আগামী জনপ্রতিনিধিরা বাধ্য থাকবেন, এইরকম একটি আইনি বিধান তৈরি করার ব্যাপারে আমরা আপনাদের প্রস্তাব দিয়েছি, যাতে যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা আছে যে পরবর্তীকালে এটা বাস্তবায়িত হবে কি হবে না, সেই কারণে বর্তমান সরকার সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে একটা অধ্যাদেশ জারি করতে পারে, যার মধ্য দিয়ে আগামী জনপ্রতিনিধিরা এই সংবিধানের ঐকমত্যের অংশ বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। এইভাবে একটা আইনি বাধ্যবাধকতা তৈরি করা হয়। তৃতীয়ত, আমরা বলেছি যেগুলো প্রশ্নে নোট অফ ডিসেন্ট আছে সেটার মীমাংসা হবে নির্বাচনের মধ্যে দিয়ে। জনগণ ঠিক করবেন কোনটাকে তারা সমর্থন করছে এবং কাকে বিজয়ী করছে। যারা বিজয়ী হবে সেই অনুযায়ী সেটা বাস্তবায়ন হবে। চতুর্থত, আগামী সংসদ নির্বাচন কি রকম হবে, তিনটা প্রস্তাব আছে। নতুন সংবিধান করার, যার জন্য গণপরিষদের প্রয়োজনীয়তা হয়। অন্যদিকে এই যে সংবিধান সংশোধনীগুলো, সেটা আগামী পার্লামেন্টের 2/3 সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংশোধনী করা। আমরা প্রস্তাব করছি যে যা কিছু সংস্কার প্রস্তাব করা হচ্ছে এবং এমন মৌলিক কাঠামোগত যে এটা সংশোধনীরই কিছুটা ঊর্ধ্বে, সংশোধনী দিয়ে এই এত বড় সংস্কারকে ধারণ করা যায় না। তাছাড়া সংশোধনী এত বড় সংস্কারকে ধারণ করতে গেলে পরবর্তী যে কোনো আদালত এটা সংবিধানের সাথে সংগতিপূর্ণ কিনা সেই বিষয়ে তারা রায় দিতে পারবেন এবং এটার টেকসই জায়গাটা থাকতে নাও পারে। যেভাবে 13শ অথবা 15শ সংশোধনী বাতিল হয়েছে আপনারা এটা জানেন। ফলে এটা যদি 8ম সংশোধনী হয় তাহলে এটাও আসলে ভবিষ্যতে কোনো আদালত কর্তৃক চ্যালেঞ্জের শিকার হতে পারে। আমরা বলছি অন্যদিকে এটা নতুন সংবিধান লেখার ব্যাপারে আমাদের কোনো কনসেনসাস নেই। ফলে আমরা একটা মাঝখানের জায়গা আছে। বিদ্যমান সংবিধানের মৌলিক সংস্কার এবং এই বিষয়ে ঐকমত্য আছে। কাজেই যদি আমরা আগামী সংসদটাকে দুটো কাজ একসাথে করার জন্য দিই, একদিকে সে সংবিধান সংস্কারের দায়িত্ব পাবে, অন্যদিকে সে 5 বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। এই দুটো দায়িত্ব জনগণ আগামী সংসদকে দেবে। এই জন্য এটার নাম হওয়া উচিত সংবিধান সংস্কার পরিষদ অথবা সংবিধান সংস্কার সভা। যারা একই সাথে আগামী পঞ্চমত যে কথাটা যুক্ত করতে চাচ্ছি যে 6 মাসের মধ্যে, সর্বোচ্চ 6 মাসের মধ্যে তারা সংবিধান সংস্কারের কাজ সম্পন্ন করবে, আবার সে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবে।